এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আসলে আজকে এসেছি তিতোয়াংসা পার্কে। সো এই ফুলগুলো এই গাছ থেকে পড়েছে। আমার অনেক সুন্দর লাগছিল, তাই নিয়ে নিয়েছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই পার্কে আমরা আসলে এতবার এসেছি, জাস্ট আমি বলে বুঝাতে পারবো না, এতবার এসেছি। অ্যান্ড এটা প্রায় 1 বছরের মতো আপনার ক্লোজ ছিল, বিকজ ওরা রেনোভেশনের জন্য কাজ করছিল। তাই একটু দাঁড়ান। আজকে আমার বেবিকে টিকা মারতে নিয়ে গিয়েছিলাম, তো ওকে টিকা মারার পরেও অনেক কান্না করছিল, তো ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মমি বেবি এসে টিকা মেরেছে, তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর মনটা ভালো হবে। অ্যান্ড এটা আসলে অনেক বড় একটা লেকের মতো করেছে। অ্যান্ড ওয়ান মোর থিং, আমাদের বাসা কিন্তু ঠিক এই সাইড দিয়ে, দেখা যাচ্ছে না, এখানে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, বাট আমাদের বাসা থেকে এটা একদম খুব ভালো করে দেখা যায়। আমি আপনাদেরকে মেবি একটা ব্লগে বলেছিলাম যে আমি যদি কখনো যাই তাহলে আপনাদেরকে দেখাবো তিতোয়াংসা পার্কটা। এটা দেখতে আসলে কতটা সুন্দর। অ্যান্ড সে এখানে বসার জন্য কিন্তু অনেক সুন্দর স্পেস করেছে। আর এর থেকে মজার ব্যাপার হলো, এখানে আপনার মামা, সব থেকে মজার ব্যাপার হলো আমরা আসলে এখানে এতবার এসেছি, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। কজ এটা আমাদের একদম বাসার কাছে ছিল। অ্যান্ড উনি ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে, প্লাস আমরা এখানে প্রায় সময় ঘুরতে আসতাম, মন খারাপ থাকলেই বা এমনিতে মন ভালো থাকলেও আসতাম, কারণ এটা অনেক সুন্দর একটা পার্ক, প্লাস ঘোরার অনেক বড় প্লেস আছে। বিকজ এটা পুরোটা রাউন্ড দিয়ে, কি বলবো, অনেক বড় একটা পার্কের মতো করেছে ওরা। অ্যান্ড এখানে কিন্তু হেলিপ্যাড ছিল, হেলিকপ্টার দিয়ে পুরা কুয়ালালামপুরটা দেখার মতো একটা করেছিল। বাট এখানে সবসময় একটা হেলিকপ্টার থাকতো, বাট এটা এখন নাই কেন আমি ঠিক জানি না। মেবি চলে গেছে কাউকে নিয়ে, অথবা অন্য কোথাও রাখে। বাট এটা এখানে ছিল, আগে এই জায়গাটাতে ছিল। অ্যান্ড এটা প্রায় 1 বছরের মতো আপনার বন্ধ ছিল, বিকজ ওরা রেনোভেশনের জন্য কাজ করছিল। অ্যান্ড দেখলাম অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছে। এই গাছগুলো কিন্তু সবগুলো নতুন, এগুলো আগে ছিল না। অ্যান্ড অনেক সুন্দর করেছে আসলে। অ্যান্ড এই রোডগুলো ছিল না আগে, এই রোডগুলো ছিল, বাট এত সুন্দর করে পলিশ করা ছিল না। বাট এখন মোটামুটি অনেক সুন্দর লাগছে। মামি বেবি, তুমি অনেক হ্যাপি। ও বাইরে আসলে আসলে এত হ্যাপি হয়, লাইক বাসায় যখন যাব তখন ওর ফেসটা আসলে দেখার মতো। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ও আসলে বাসায় যখন যায় তখন ও কেমন করে। লাইক একদম মন খারাপ করে ফেলে, লাইক ও বাসায় যাবেই না, এই আর কি। অ্যান্ড আমরা ওই দিন বাসা থেকে দেখছিলাম, এখান থেকে বোট রাইড দিচ্ছিল। আমি ভেবেছি এখানে হয়তো নৌকা চালানোর মতো কোনো সিস্টেম করেছে, বাট এসে দেখলাম যে তেমন কোনো কিছুই না। মেবি ওদের কোনো কম্পিটিশন ছিল, তো সেজন্য ওরা করেছে। এখন আমরা ভেতর সাইডে যাব। ভেতর সাইডে অনেক সুন্দর একটা পার্কের মতো আছে, কিডস জোন, ওখানে খেলার মতো, বাবুদের অনেক খেলার মতো অনেক সুন্দর একটা প্লেস আছে। তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই গাছগুলো আসলে আগে ছিল না, বাট এটা এখন নতুন করেছে। অ্যান্ড এখানে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে দেখা যাচ্ছে না অবশ্য, বাট এটা অনেক সুন্দর করে করেছে। সব কিছু এখানে গাছগুলো সবগুলো নতুন লাগিয়েছে আসলে। অ্যান্ড এই চেয়ারগুলো, বসার চেয়ারগুলো নতুন করেছে, বিকজ এখানে আগে যেগুলো ছিল সেগুলো গাছের ছিল। অ্যান্ড এই গাছগুলো নতুন লাগিয়েছে। অ্যান্ড এগুলো দেখতে পিকচার অনেক সুন্দর লাগছে, লাইক পিছন থেকে যখন আমি পিকচার তুলছিলাম অনেক সুন্দর লাগছিল আসলে। Mommy, what happened, baby? অ্যান্ড যে আমি বোট রাইডের যেটার কথা বলছিলাম সেটা এখান থেকেই দেয়, এটা ওরা মেইন পয়েন্ট করেছে, এখান থেকে স্টার্ট দেয়। তো কালকে এখান থেকেই দেখছিলাম আসলে। আমাদের বিল্ডিংটা হচ্ছে ঠিক এটা, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম ওরা যে বোট রাইড দিচ্ছে, এভরিথিং। আসলে পার্কটা অনেক সুন্দর করে রেনোভেট করেছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আসলে আমার খুব ইচ্ছা করতো যে আমি পার্কে আসবো এখানে, বাট তখন ক্লোজ ছিল। আমি
কি করতাম এখানে এসে এই যে এই জায়গাটা দিয়ে গাড়ি নিয়ে চলে যেতাম, বাট ভেতরে ঢুকতে পারতাম না কজ হচ্ছে ওরা এখানে বন্ধ করে দিয়েছিল, ঢোকার কোনো স্পেস হবে না, তো সেজন্য আসতে পারিনি। বাট এখন আসতে পারছি দেখে খুব ভালো লাগছে, বিকজ আমার বেবি এখন মোটামুটি এখানে খেলতে পারবে। অ্যান্ড আমার বেবির জন্য একটা গাড়ি নিয়েছিলাম, আমি আপনাদেরকে মেবি বলেছিলাম, প্লাস আমার একটা ব্লগও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ওইখানে আমরা ওকে নিয়ে এখানে আসতে পারবো, আই মিন ওর কারটা নিয়ে এখানে, কাজ অনেক সুন্দর বড় একটা প্লেস আছে সি। অ্যান্ড এখানে ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর, কারো মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকতে পারে। ইয়া, অ্যান্ড এইগুলো হচ্ছে একটা থিয়েটার, একটা মিউজিয়াম আই থিঙ্ক, না? ইয়া, এটা হচ্ছে থিয়েটার, আই মিন যেই কি বলবো মুভিগুলো করে থিয়েটারে ওইখানে। এখানে সাইকেল নিয়ে চড়া যায়, বাট যেটা আমার বেবি এখন একদম ওভাবে পারফেক্টলি বসতে পারে না, বসতে পারে বাসায় বাট মাঝে মাঝে পড়ে যায়, তো সেই জন্য আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না সাইকেলে চড়ে। সি একটা বেবি যাচ্ছে, হেই বেবি। আমার আসলে বাবু দেখলে অনেক ভালো লাগে, কথা বলতে ইচ্ছা করে। পার্কটা আসলে অনেক সুন্দর করেছে, সি চারিদিক দিয়ে গাছ রেখেছে, সুন্দর করে রাস্তাগুলো পলিশ করেছে, তো পার্কটা দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে আসলে। সি অ্যান্ড এটা আই থিঙ্ক ওরা করেছে প্লে জোনের মতো, লাইক ফুটবল টুটবল খেলতে চাইলে খেলতে পারবে। ওরা তো আসলে এখানে মালয়েশিয়ানরা ক্রিকেট খেলে না, তো ওরা ফুটবলটাকেই বেশি প্রেফার করে। হলো তো এখানে একটা ইয়া দিত, নেটের মতো দিত। মমি বাহ বাহ বাহ, রেকর্ড করে রাখতেছি, তোমার আপনাকে বাবা রাখতেছে। বাহ 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 বাহ, ফুল নিবে ফুল। ইয়ে 2 কিলোমিটার হাঁটিয়ে ফেলছি মনে হয়, অনেক হাঁটছি। আর একটা মজার বিষয় হচ্ছে, যারা নিজেদের ফ্যাট কমাতে চাচ্ছেন বা কি বলবো চিকন হতে যাচ্ছেন, ওয়ার্ক করতে যাচ্ছেন, তাদের জন্য একটা পারফেক্ট একটা এরিয়া হচ্ছে এটা। এর মতো বলতে হচ্ছে আমার যখন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। আমি ওনার ফ্রেন্ডকে ফোন করে বলেছিলাম যে মানে কেক টেক সবগুলো নিয়ে আসার জন্য, মানে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, দেন ওনারা কেক টেক সব কিছু নিয়ে এসেছিলেন, ডেকোরেট করেছিল বেলুন টেলুন দিয়ে। রাফি ভাইয়া, মফিজ ভাইয়া ওনার ফ্রেন্ড, ওনার বেস্ট ফ্রেন্ড। সো ওনারা এখানে এসেছিলেন, আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, দেন আমরা এখানে মজা করে খেয়েছি। তো সে এখানে এসে আসলে স্মৃতিগুলো মনে পড়ছে। ও মাই গড, অনেক খাচ্ছি। ইয়া, অ্যান্ড শুধু আসলে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য না, আমরা এমনি তো প্রায় সময় এখানে এসে মানে অনেক আড্ডা দিতাম, প্লাস পিকনিকের মতো করতাম। গাছগুলো মনে হচ্ছে ডেকোরেশন করা গাছ। ইয়া, কি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এদিকেরগুলো দেখো কত সুন্দর ছোট। না আসলে জায়গাটা অনেক ক্লিন করছে, তো তাই এই সাইড দিয়ে আবার একটু সুন্দর কি বলবো ইয়া শাপলা ফুল আছে, অনেক সুন্দর একটা জিনিস করেছে ওরা। শাপলা ফুল আমি ফার্স্ট টাইম দেখছি মালয়েশিয়াতে শাপলা ফুল। বাংলাদেশে দেখা যায় প্রায় সময়, বাট মালয়েশিয়াতে সচরাচর দেখা যায় না। সি অনেক সুন্দর লাগছে। সি শাপলা ফুল এগুলো আসলে কি বলবো নিজেরাই দিয়েছে, ও নিজে থেকে হয়নি, বাট দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা আসলে এখানে আসলে সবসময় যেই চেয়ারটাতে বসতাম প্লাস পিকনিকের মতো করতাম, এটা এখানে ছিল, বাট এটা তুলে ফেলেছে ওরা।
আই মিন অবশ্যই এটা গাছের ছিল, সেই জন্য ওরা গাছের সবগুলো চেয়ারই তুলে ফেলেছে। সি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর করেছে। এটা হচ্ছে সেই প্লে জোনটা, বাট এটা এখন ক্লোজ করে দিয়েছে, মানে প্লাস কেউ খেলতে পারবে না বেবিরা, কারণ করোনা ভাইরাসের জন্য আসলে এটা সব কিছু ক্লোজ করে দিয়েছে। কারণ খেললে তো আসলে সবার জার্মসগুলো আরেকজনের কাছে যাবে। প্লাস সি এখানেও চেয়ার টেবিল ছিল, অনেক সুন্দর করে বসার মতো সিস্টেম ছিল, বাট ক্লোজ করে দিয়েছে। অ্যান্ড দোলনা ছিল, এই দোলনাগুলো দেখেন ডিফারেন্ট করে ফেলছে, দেখছেন? ওয়াও, জোস, সবকিছু পুরো চেঞ্জ করে ফেলছে। দেখেন এগুলো কিন্তু আগে এরকম ছিল না, অনেক সুন্দর করতে দেখেন। ইয়া সি ওয়াও, অনেক জোস করছে। নিচে ভাবি দেখেন কি সুন্দর করছে। আমার আসলে ইচ্ছে করছে এখানে চড়ার জন্য, বাট এখন করতে পারবো না বিকজ করোনা। অ্যান্ড আসলে এখানে আগে এই দোলনাটা ছিল না, আগে অন্যরকম ছিল, বাট এখন আসলে সব কিছুই চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড এখানে যে মানে ফ্লোরটা দেখছেন, এটাও আগে একটু মানে পুরান হয়েছিল, বাট এটাও চেঞ্জ করে ফেলছে। সি সব ব্র্যান্ড নিউ। গ্লোবের মতো একটা করছে। ইয়া সি এটাও সুন্দর করছে, লাইক এখানে ঢুকে ঢুকে ও হো অনেক সুন্দর। এখানে তো পাতা মুখতে ছোট ছোট বাচ্চারা। ইয়া এখানে বেবিরা ঢুকলে মানে পা ঢুকে যাওয়ার চান্সেস আছে, একটু রিস্কি, বাট কেউ যদি সাবধানে ই করে তাহলে নো প্রবলেম। সে এটাই এখন এদিক দিয়ে উঠেও এদিক দিয়ে যেতে হবে, যে দেখছেন? বাট এগুলো তো দেয়নি মনে হয়, এখানে তো চড়তে পারবো না। না আসলে চড়তে পারলে তো সবগুলোতে চড়া যেত। অনেক সুন্দর করেছে আসলে। ওয়াও, সি সি এদিকে দেখেন, সুইমিং পুল করতে যাবে। ওয়াও অনেক জোস। সুইমিং পুল না এটা? হ্যাঁ সুইমিং পুল, পানি দিবে এখানে, পানি দেয় না এখানে। কি পানি কেমনে দিবে? পাগলে কি স্যান দেখতেছেন না? পানি কেমনে দিবে? এটা তো পুরো একটা রোড করে ফেলছে, এটা পানি এটা সুইমিং পুল করতে দিকে আসা। হোয়াট? এটা পুল করতে যায় কিছু পানি। ওয়াও সি এটা দেখেন কি সুন্দর, এখানের মধ্যে ব্রিজের মতো করছে একটা। ঘাসগুলো দেখেন, আর্টিফিশিয়াল ঘাস, অনেক সুন্দর লাগতেছে। ওয়াও এটা একদম সব থেকে জোস, এটা নতুন করছে। ওয়াও এখানে দেখেন, এই দিকে দেখেন একটা দরজার মতো করছে, দেখছেন? চিলড্রেন ওয়াটার পার্ক প্লে এরিয়া। এখানে পানি থাকবে, পানির মধ্যে বাচ্চারা খেলবে। ও রিয়েলি? ওয়াও জোস। আমি যাই ভেতরে গিয়ে একটু ছবি তুলি। ওয়াও সি এখানে পিকচার তুলে, এখান থেকে একটা ছবি তুলো। ইয়া তুলবো, পিকচার তুলে সে আসবে। সি ওখানের মধ্যে আবার দরজার মতো দিয়েছেন, অনেক সুন্দর। এটা খুললেই ডেফিনেটলি আসবো আমরা এখানে আমার বেবিকে নিয়ে। অ্যান্ড এখানে আসলে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা ক্লোজ করে দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই। একটা আরবিক রেস্টুরেন্ট ছিল, সুন্দর ছিল না? ইয়া অনেক সুন্দর ছিল, খাবারগুলো অনেক মজা ছিল, আমরা প্রায় সময় খেতাম। অনেক সুন্দর করছে আসলে। এটা আসলে সুইমিং পুলের মতো করবে নাকি, আই মিন পানি রাখবে এখানে, দেন বেবিরা খেলার জন্য একটা স্পেস করবে। এটা আসলে নতুন করছে, এখনো পানি দেয় নাই বিকজ অফ করোনা। এন্ড সি এখানে সুন্দর একটা এটা সুন্দর ই দিছে। ইয়া এটা সব থেকে জোস। এখানে কি করবে আই থিঙ্ক, ছবি তোলার জন্য, ইয়া মেবি পিকচার তোলার জন্য। অনেকগুলো গেট দিয়েছে এখানে, মানে গেটের মতো করে দিয়েছে। ইয়া অনেক সুন্দর এখানে। হ্যাঁ এখানে ওই যে, আচ্ছা ওখানে পানি যাওয়ার দেখেন ইয়া দিছে, সিস্টেম দিছে। ওয়াও দেখেন শার্ক, অনেক সুন্দর করেছে আসলে, অনেক সুন্দর করেছে। আমি ওনাকে বলছিলাম যে ওইদিকে না গিয়ে এইদিকে যাই, এখানে ওইদিকে তো গিয়েছিলাম বাট এখানে আসি নাই। অ্যান্ড এখানে একটা গুড সাইড হচ্ছে অনেকগুলো বাথরুমস আছে, লাইক এখানেও আছে। ও বাস চলো আমরা কি যাই। এখানে আসলে একটা ফটোগ্রাফি করতেছে, আই মিন কাপল ফটোগ্রাফি, বিয়ের জন্য আই থিঙ্ক। সি বিয়ের জন্য ফটোশুট করছে আই থিঙ্ক। সো আমি যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওরা কীভাবে ফটোশ্যুট করে আর কীরকম কাপড় চোপড় পরে। ওরা আসলে মেনলি যারা বিয়ে করে, তো ওরা ফটোশ্যুট করার সময় আমি দেখেছি, অনেকগুলোই দেখেছি, আমি ফেসবুকে বা অনেকগুলো ইয়াতে পেজে, যে ওরা ওদের মানে যে কাপড়টা ফেমাস বেশি ওদের, কি বলবো এটা কি বলে, কাপড়টার নাম কি? গাউনের মতো, ইয়া গাউনের মতো এগুলো, লেহেঙ্গা না না কি একটা জানি, ওদের 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 কি, ওদের কাপড়টাই কি একটা জানি নাম বলে,
মালয়েশিয়ান কাপড়, মেয়েদেরটা মেনলি। ওরা একটু উপরটা একটু টপস টাইপ অ্যান্ড নিচেরটা হচ্ছে স্কার্ট টাইপ, বাট অনেক সুন্দর, ডিফারেন্ট। মানে আমাদের দেশে যেভাবে টপ আর আপনার স্কার্ট পরে ওইরকম না, একটু ডিফারেন্ট দেন হিজাব পরে। সি অনেক কিউট লাগছে কাপলটাকে, হোয়াইট, অনেক জোস। সি এই সাইডটা অনেক সুন্দর লাগতেছে। এটা একটা লেকের মতো করেছে। এটা জয়েন্ট মেবি না, লেকটা হ্যাঁ জয়েন্ট মেবি, অনেক জোস। সি ওরা ফটোশুট করছে। ছেলেটা পরেছে হচ্ছে একটা পাঞ্জাবির মতো অ্যান্ড পায়জামা, দেন হচ্ছে ওরা কোমরে একটা গামছার মতো বাঁধে। আই ডোন্ট নো ওয়াই। এটা আই থিঙ্ক ওদের মালয়েশিয়ান মেবি কি বলবো কালচার, আই থিঙ্ক, আই ডোন্ট নো, বাট অনেক সুন্দর লাগে আসলে। সি আমি আসলে ওদেরকে এভাবে দেখাচ্ছি না বিকজ ওরা অকওয়ার্ড ফিল করবে, তো সেই জন্য আমি আসলে আপনাদেরকে পুরোটা সিন দেখাতে একটু দেখাচ্ছি, কারণ না হলে ওরা ভাববে যে আমরা ফটোশ্যুট করছি, ওরা মানে কি বলবো আমাদেরকে দেখাচ্ছে। আমার মেয়েটা বের হলে ঘুমাই পড়ে। ফটোশুট করছে ওরা। এই দেখেন টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে। ওইদিকে আসলে কাপড় শুট করছিল, তাই আমি চলে এসেছি বিকজ আসলে ওনাদেরকে মানে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। অ্যান্ড এখানে একটা ল্যাকের মতো করেছে আসলে। অ্যান্ড এখানে আমি কচ্ছপ দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারছি না কোথায়। কিরে কচ্ছপগুলো কই? ওই যে এই দেখে, সি কচ্ছপ, অনেক জোস। এখানে আরো আসলে অনেকগুলো মাছও আছে, তো ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, বাট আমি আপনাদেরকে আরেকটা পার্কে দেখাবো, মানে আরেকটা পার্কে আমি যখন যাব সেখানে দেখাবো। সেখানে লেকের মধ্যে এত পরিমাণ গোল্ডেন ফিশ আছে, লাইক বলার বাইরে। আমরা যখনই সেখানে যাই পাউরুটি নিয়ে যাই, আমি দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য। ऐसा करो ऐसा करो ऐसा करो, দে আর পাকিস্তানি, বাট আমরা ভাবছি ওরা বাংলাদেশি, তো সেই জন্য আমরা আসলে যাইনি। কই চলে গেছে, দেখো মানুষ দেখলে চলে যাচ্ছে। এটা আরেকটা আসছে ওইদিকে। বাট অনেক সুন্দর আসলে, লেকগুলো অনেক সুন্দর করে ওরা, মানে কি বলবো, এখান থেকে পিকচার আসলে অনেক সুন্দর আসবে। সি আকাশটা অনেক সুন্দর লাগতেছে। সি এই যে কচ্ছপটা দেখছি, দেখে কত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। ওয়াও কি কিউট, দেখে। এই পাশে না মোবাইলটা পড়ে না। না আমি মোবাইল যদি পড়ে যায় তখন কি করব? ওই যে দেখেন এখানে আরেকটা আছে, মাছ আছে দেখেন। ওয়াও দেখছেন দুইটা কচ্ছপ। হ্যাঁ এখানে মাছগুলো আসলে ভালো মতো করে আই থিঙ্ক দেখা যাচ্ছে না, বাট আছে, মাছ আছে। এই কচ্ছপগুলো অনেক কিউট না, একদম ছোট ছোট, সুন্দর। সুন্দর ওই লাগছে। যে দেখেন এখানে একটা আরেকটা আসতেছে, এই যে দেখেন, দেখছেন? এই খাবার নিয়ে আসতে হবে তো ভাই এদের জন্য। ইয়া আরেকটা আসতেছে, আরেকটা দিক থেকে আসতেছে। কই ওরা ভাবছে আমরা খাবার দিব মনে হয়। হাই থুতু বলতেছে। চলে আসতেছে খাবার খাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য। ওয়াও অনেকগুলো চলে আসতেছে, ভাবছে আমরা খাবার দিব। সরি খাবার আনি নাই, আরেকদিন আসলে খাবার নিয়ে আসবো তোমাদের জন্য। অনেক সুন্দর করেছে আসলে পার্কটা। মজার এখানে আসলে রিল্যাক্স হয়ে বসার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস বলা যায়, বিকজ এত সুন্দর চারিদিকে, অ্যান্ড বসার অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। হ্যাঁ জন্মটা গাছের উপরে রেখে দেখো। আমি বলছিলাম তো মানে ব্লগে যে এটা নতুন করছে, আগে কিন্তু এত লম্বা ছিল না। না এখানে অনেক সুন্দর বসার স্পেস করেছে।
তো আমি আমার হাজবেন্ডকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছি এখানে বসিয়ে, যেহেতু আমি আমার পিকচার তুলতে পারছেন উনি, কারণ আমার মেয়েকে উনি কোলে নিয়েছে, তো ওনাকে তুলে দিয়েছি। সো থ্যাংক মি লেটার, থ্যাঙ্কস মি লেটার। কিরে থ্যাঙ্কসও দিচ্ছেন না আপনি? কেমন মানুষ, আপনাকে ছবি তুলে দিব না তো? আমার মেয়ে যখন বড় হবে তখন ও আমাকে পিকচার তুলে দিবে, আই হোপ। এইখানে পিকচার তুললে আসলে অনেক সুন্দর হবে। আই মিন সি জায়গাটা এত জোস। বাট যে কাপলটা পিকচার তুলছিল ওরা এখানে তুলে নাই, বাট আই থিঙ্ক ওরা মিস্টেক করছে, কারণ এখানে ওরা অনেক সুন্দর একটা ভিউ পাইতো পিকচার তুললে। সি এখানে এখানে লেকটা দেখিয়ে অনেক সুন্দর পিকচার আসতো, বাট তুলে নেই, এটা ওদের লস, আমার থেকে অ্যাডভাইস নেয়নি। জোকস অ্যাপার্ট। ওকে, সো আমরা এখন এই সাইডে যাবো। আই থিঙ্ক ওই সাইডে যাব যে সাইডে চলে আসছি সেই সাইডে। না অন্য সাইড দিয়ে ওকে, অন্য সাইড দিয়ে যাবো আমরা ফার্স্টে, তাহলে এদিকে যেতে হবে, এদিক দিয়ে যাব। এই সাইডটা আপনাদেরকে দেখাবো, অনেক জোস। এখানে আসলে আপনার কি বলবো, জগিং করার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস, কারণ এত দূর এটা করেছে, তো এত দূর আপনি হাঁটছেন, আপনার ফিলে হবে না যে আপনি আসলে এত দূর হেঁটেছেন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে পার্কটা এত জোস, তো পুরা ভিউ দেখতে দেখতে আপনি জগিং করলে আপনার ফিলে হবে না যে আপনি আসলে অনেক বেশি হেঁটেছেন, তো সেজন্য একটা প্লাস, সেজন্য একটা প্লাস পয়েন্ট বলা যায়। আসলে বেবিটা আমাকে আরেকটার জন্য একদম সাইকেল। ওকে, সি এই সাইকেলগুলো কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। আমরা আসলে যখন বেবি ছিল না তখন আমি আর আমার হাজব্যান্ড চালাতাম, বাট একা চালাতাম না, মানে দুইজন বসার যেগুলো ছিল সেগুলোতে বসতাম, কারণ আমি সাইকেল চালাতে পারি না আসলে। এটা আসলে প্রাউড করে বললাম তো কিছু না, বাট আসলেই পারি না। তো উনি চালাতো, মাঝে মাঝে দেখা যেত আমি একটু করে চালাতাম, দ্যাটস ইট। বাট এখন আমার বেবি যখন একটু বসতে পারবে পারফেক্টলি, তখন আই থিঙ্ক আমরা আবার সাইকেলে চড়বো। কারা আসছে? ও, কাপলগুলোর এখানে আসছে পিকচার তোলার জন্য। ইয়া, নাইস ভিউ এই জায়গাটা। এই জায়গাটা তো অনেক সুন্দর একটা পিকচার আসবে। আসলে পার্কটা এত বড়, আমি ফটোশুট করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। মানুষ তো কচ্ছপটাকে মাছে ইয়ে করতে হবে। ওয়াও, কত বড় মাছ দেখেন! ও মাই গড, কত বড় মাছ! মানে আমরা আসলে যে সাইজের মাছ খাই ঠিক সেম সাইজের মাছ এখানে আছে। ওয়াও, দেখেন এটা, এই কচ্ছপটা দেখেন কত বড়, দেখছেন কত বড় কচ্ছপ? ইয়া, অনেক মজা জমছে। তো কি করবে ভাই, ক্লিন কে করবে কচ্ছপগুলো ধরে ধরে? চলেন চলেন। ও, এই সাইডটা দেখেন না, একটা অনেক সুন্দর একটা বসার স্পেস করেছে, অনেক জোস। এখানে আবার ব্যাডমিন্টন খেলছে সবাই। এখানে আসলে খেলার জন্য একটা পারফেক্ট প্লেস বলা যায়, কারণ হচ্ছে গিয়ে মানে অনেক কিছু খেলতে পারবেন, আর এত বড় স্পেস আছে, কেউ কাউকে মানে কারোর সাথে কারো প্রবলেম হবে এমন কিছু হইতে পারে না। সে ওরা ওই সাইডে খেলছে, এরা এই সাইডে খেলছে, তো এটা হচ্ছে এই পার্কটা একটা গুড সাইড। ওয়াও, কোথায়? ও, হর্স রাইডিংটা এখানে করবে? ইয়া, এখানে আসলে হর্স রাইডিং এর জন্য অনেক সুন্দর একটা স্পেস করেছে, তো এটার জন্য আসলে মেইনলি এত টাইম লেগেছে, কি বলবো, এই পার্কটা রেনোভেট করার জন্য। না হলে অনেক আগেই ওপেন করে দিত, বাট এমনিতে আসলে সিরিয়াস অনেক কাজ করেছে ওরা এখানে। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই হর্স রাইডিং এর স্পেসটা। আমি ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে ভালো করে আসলে, কজ এটা অনেক অনেক উপরে। আমার মা কল দিয়েছে, তো মা বলছে আমি কোথায়, ফোন রিসিভ করছি না কেন, তো উনি বললো যে ও ভিডিও করছে। সি, অনেক জোস।
এই আমরা সিঙ্গাপুরে গেছি যে গার্ডেন বাই দ্য বেতে এরকম একটা ইয়া ছিল না, ব্রিজ ছিল না, একদম সেম ভিউটা দেখা যাচ্ছে মতো লাগতেছে। কিছুটা গার্ডেন বাই দ্য বে ব্রিজ একটা ছিল, ওইটার মতো করে করেছে এই ব্রিজটা, অনেক জোস। আসলে এত শান্তি চারিদিকে, মানে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে এমন একটা অবস্থা। পার্কটা অনেক সুন্দর, সি এই জায়গাটার ভিউটা কত সুন্দর লাগছে, অনেক জোস। বেবিদের খেলা করার জন্য অনেক সুন্দর একটা এরিয়া বলা যায়। ফ্লাওয়ার, এই যে এখানে একটা বেবি আসছে। হাই বেবি, ভেরি গুড। সি কত কিউট একটা বেবি। আমি ছোট বেবি বাট অনেক কিউট করে চালাচ্ছিল। তো এটাই বলতে যাচ্ছিলাম যে এখানে আসলে বাচ্চাদেরকে খেলা করার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস, বিকজ অনেক ওরা আসলে বলছে বাবা মা গুলো যে চলে আসো, বাট বেবিরা চলেই যাচ্ছে। অনেক জোস, সে অনেক সুন্দর করেছে পার্কটা। অ্যান্ড এই জায়গা থেকে ভিউটা দেখেন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে গিয়ে সেই ব্লু কালারটা হচ্ছে গিয়ে থিয়েটারটা, অ্যান্ড এই পাশেরটা আই থিঙ্ক মিউজিয়াম, আই এম নট শিওর। সো এ আর কি। অ্যান্ড এখানে আসলে ওরা সব কিছু দিয়ে দিয়েছে চার্ট। আসলে এখানে কিছুক্ষণ পরপর ডেস্টিনেশন, মানে কোথায় যেতে হবে কি করতে হবে সব কিছু দিয়ে থাকে, তো সেজন্য কোনো প্রবলেম নেই। জোস, অনেক জোস করেছে। আই মিন যারা বাইক চালাতে চায় বা সাইকেল চালাতে চায় তো ওরা এখান থেকে ভাড়া দেয়। অ্যান্ড আমি সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বোট চলছে। সি এই যে বোট চালাচ্ছে, আমি ভেবেছি যে না চালাচ্ছে না মেবি, বাট এখানে দেখতেছি চালাচ্ছে, বাট এটা আমি বুঝতে পারছি না এরা ওদের পার্সোনাল আর এখানে চালাতে দেয়, আমি ঠিক বুঝছি না, কারণ এখানে অন্য কোনো বোট আমি চোখে দেখছি না। ওয়া ওই দিক দিয়ে আরেকটা আসছে, সি ইয়া। বাট আমি আমার বেবিকে নিয়ে জীবনও নামতে পারবো না, বাট উনি চাচ্ছিল উনি নিজে একা চালানোর জন্য, কজ ওনার অনেক শখ নৌকা চালানোর, সেই জন্য। আমার হাজব্যান্ড এখানে বসে আছে বিকজ ওনার নাকি পিঠ ব্যথা করছে, স্বাভাবিক। তো এখানে আসলে সাইকেল পাওয়া যাচ্ছে, বাট আমি বুঝছি না যে সাইকেলগুলো নিলে ওকে আমি আমার বেবিকে নিতে পারবো কিনা, একটু ভয় লাগছে। আর বাইকও পাওয়া যায়, সো লেটস সি কি নিবেন, বাইক আর সাইকেল। আমাদের বেবি ঘুমাচ্ছে। ওকে আমরা একটু ওয়েট করি, লেটস সি। আও সি এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখেন, টুইন টাওয়ার, ক্যাল টাওয়ার সবকিছু সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে সো উনি এই সাইকেলটা নিয়েছে বিকজ এখানে বেবিদের বসানো অনেক সুন্দর একটা স্পেস আছে, বাট পিছনে বসানো যাবে, যাদের দুইটা বেবি আছে একটাকে পিছনে বসাতে পারবে, একটাকে বড়টাতে। ও বাবা তুমি খুশি হয়েছো? ও মাত্র ঘুম থেকে উঠেছে, আসলে ও বসে দেখেন। আই হোপ কান্না করবে মনে হয়। না না কান্না করবে না। ভেরি গুড, বসো 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 বসো। ভেরি গুড, সিট বেল্ট মেরে দেন। সিট বেল্টটা মারা কিভাবে? এটা তো তাহলে গলার দিক দিয়ে মনে হয় গলাটা ঢুকে দেয় মনে হয়। হ্যাঁ ও সামনে বসছে, হ্যাঁ ঢুকে দেন। মম 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 গলাটা এখানে আনো। এ ভেরি গুড, ভেরি গুড। সি বাট টাইট করে দেন একটু মেবি, নাহলে ও আবার ই করবে। টাইট করে দিছেন? যা, তো এখন আমি এখানে বসবো, দেন আগে আপনি বসেন তাহলে আমি। ওকে বেবি, ইয়ে ভেরি গুড। সো আমার বেবি ফটো সেশন চলতেছে। ও আসলে অনেক হ্যাপি।
এখন যখন সাইকেল চালাবো তখন কেমন করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে উনি বসবে, বসে যখন সাইকেল চালাবে দেন আমি দেখাবো। কি খুশি? এদিকে দেখা আমি তুমি সাথে সাথে খুশি হইছো? ভেরি গুড। মাম্মা আমি ভেবেছি ফার্স্টে কান্না করবে, মানে বিকজ মানে অনেক বেবিরা কান্না করে আসলে, তো ভেবেছি ও কান্না করবে বাবা। ওকে সো আপনি 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 ছবি তুলে দিব? ওকে ওকে সো এখন আমি ওনাদেরকে কয়েকটা পিকচার তুলে দিব। বসেন বসেন। ওকে সো পোজ দেন। টুইনচারটা নিয়ে তুলে দিব? ওকে এটা ওকে এই সাইড থেকে তুলে দিই কয়েকটা। মাম্মা মাম্মা দেখো ওকে। সো আমার বেবিকে নিয়ে উনি আসলে সাইকেল চালাচ্ছে, আমি বললাম যে আপনি একটু চালাই আসেন, আমি একটু ভিডিও করি। সি ইয়ে মমি ওকে সো এখন আমি বসবো, আমি বসার পরে দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে, ও এখানে দেখেন বানর বানর দেখছেন? ওয়াও Mommy! Yes! See, there is a cute baby girl. See, এখানে ও বাচ্চাটা দেখেন কি সুন্দর করে কি করে দৌড়াচ্ছে, মাটাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। এটা তো প্যাডেল নাই তো, পা দিয়ে। হ্যাঁ ও পা দিয়ে করতেছে আর কি। তুমি বসো বসো। মামি আমি বসবো? হ্যাঁ আমি বসবো, বসবো নাকি? See, it's a cute baby. ওকে সো এখন আমি বসি, একটা রাউন্ড দিয়ে আসি বিকজ না হলে টাইম শেষ হয়ে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে পরে। What happened? বসো বসো তুমিও বসো। ওকে সো আমি সাইকেলে উঠে গিয়েছি। মজার বিষয় হলো আমি জাস্ট চড়তেছি, কোনো প্যাডেল মারতেছি না। উনি বলতেছে তুমি কিছু করিও না বাবা, চুপচাপ বসে থাকো। অনেকদিন পরে আসলে সাইকেল উঠলাম, অনেকদিন পরে, প্রায় 1 বছর 1.5 বছর পরে, কারণ হচ্ছে প্রেগনেন্সির জন্য তো এখানে আসাও চাইনি। আর বেবি অনেক হ্যাপি। পিপি বাবা করতেছেন যে আমি এদিকে আপনাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু দেখাচ্ছি। হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে বেবিকে দেখা যাচ্ছে না, তো ভাবলাম যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই। হ্যাঁ এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা ফার্স্টে এদিকে আসিনি, অন্যদিকে গিয়েছিলাম। এখানে আসলে একটা মুভি হয়েছিল, মুভিটার নাম হচ্ছে কি হ্যাপি ফির ভাগ জায়েগি, হ্যাপি ফির ভাগ জায়েগির একটা শুটিং হয়েছিল এই জায়গাটাতে। কারণ ওইখানে যে একটা কনসার্টের ভিডিও দেখবেন সেই সিনটা এখানে করেছিল, এখানেই কনসার্টটা করেছিল। তো তখন আমি এখানে ছিলাম আসলে, তখন তো জানতাম না যে এটা কোন মুভির শুটিং হচ্ছে। তো পরে যখন আমি মুভিটা দেখেছিলাম, পরে মানে আমার মাথায় আসছিল ও আচ্ছা এটা হচ্ছে সেই মুভিটা, যে মুভিটা আমরা শুটিং দেখেছিলাম। সি জায়গাটা এত জোস লাগছে। আমার বেবি এখানে বসে আছে। আমি আমার হাজবেন্ডকে দিচ্ছি না হাতে, কজ হচ্ছে কারণ ব্যালেন্স নষ্ট হয়ে গেলে আবার প্রবলেম হবে। এই বাথরুমটাও আবার নতুন করেছে, সুন্দর।
সি এখানে বোট চালাচ্ছে। আমি ওকে বলছিলাম যে এগুলো মেবি পার্সোনাল বোট ওদের, তো আপনি একটা কিনে এখানে বোট চালাতে পারবেন। মমি একদম বসে আছে। অনেক কিউট করে বসে আছে, একদম চুপচাপ করে বসে আছে, প্লাস হচ্ছে অনেক এনজয় করতেছে, তো সেটাই হচ্ছে মেইন ব্যাপার। আর আসলে এখানে আসার সময় বেবিদেরকে কোলে করে চড়ানোর থেকে বেস্ট হচ্ছে কি এসে মাত্র একটা সাইকেল নিয়ে ফেলা অথবা হচ্ছে স্ট্রলার নিয়ে আসা, তাহলে হচ্ছে কষ্টটা কম হয়। আদারওয়াইজ একটু কষ্ট হয়ে যায়, কারণ পার্কটা কিন্তু অনেক বড়। আই মিন এত ছোট কিন্তু পার্ক না, অনেক বড় পার্কটা। তো বাচ্চা কোলে নিয়ে আসলে পুরো পার্কটা ঘোরা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদি এমনিতে বাচ্চা ছাড়া আসে তাহলে সেটা অন্য ব্যাপার, বাট যদি বেবি থাকে সেই ক্ষেত্রে আর কি, যদি স্ট্রলার থাকে স্ট্রলার নিয়ে আসবেন, আর অথবা একটা সাইকেল নিয়ে ফেলবেন, সেটাই বেস্ট। সাইকেল নিয়ে ফেলে সব থেকে বেস্ট, তাহলে আপনি ঘুরে ঘুরে সাইকেল চালিয়ে পুরাটা ভিউটা এনজয় করতে পারবেন। সি এখানে আরো অনেকেই এসেছে। এই কি চলে মনে আছে আমি আপনি রাফিক ভাইয়া নিসা ভাবি এখানে আসতাম, আমরা প্রায় সময় এখানে রাতে এসে একদম বসে থাকতাম এখানে। এই ঘাসগুলো মেবি নতুন দিছে না, এগুলো কিন্তু আগে ছিল না। অনেক কিছু নতুন মানে ওরা ডেকোরেট করেছে। আমরা যে বেবিটার কথা আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম, সেই বেবিটা এখানে চলে এসেছে। আই মিন ওর কিন্তু কি বলবো, এটাকে কি বলে কি নাই, এটা কি প্যাডেল, প্যাডেল যেটা থাকে সেটা কিন্তু নাই। চলেন না আপনি, আমি পিছন থেকে সাপোর্ট দিচ্ছি, চলে না আমি নেমে তারপর ওকে তুলতে হবে। ওকে ফাইন। বিকজ এখানে আসলে উপরে ওঠার একটা আছে, বাট ওখানে আমি নেমে গিয়েছি, কারণ বেবি আছে যেহেতু, সেহেতু রিস্ক নিলে আপনি পরে পুরো টরি গেলে শেষ তখন। এখানে আবার পিকচার তুলছে। এই সাইডের জায়গাটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, সব থেকে বেশি আমরা যে জায়গাটাতে এসেছে সেই জায়গাটা হচ্ছে এটা। আই মিন জায়গা বলতে এই সাইডটার কথা বলছি। আমরা ওই সাইডে খুব কমই যেতাম, এই সাইডে একটু খুব কমই যেতাম, এই সাইডে থাকতাম সবসময়। সেলফি তুলছে। তো এখানে একটা হেলিকপ্টার থাকতো, বাট নাও কোথায় চলে গেছে আই ডোন্ট নো। সি হেলিকপ্টার এরিয়া দেখা আছে, তো সেদিকে যাওয়া মানা, কজ হচ্ছে মেবি হেলিকপ্টারটা নিয়ে কেউ মানে পুরো ক্যালটা ঘুরতে গেছে, আই ডোন্ট নো মেবি। ওকে, সো আমার হাজবেন্ড পিকচার তুলছে আমার বেবি, ও পোজ দিয়ে বসে আছে একদম। সেই জায়গাটা পুরোটা রেনোভেট করছে, আই মিন অনেক সুন্দর করছে মানে পার্কটা। আর কিন্তু এত বেশি সুন্দর ছিল না, সুন্দর ছিল বাট এত সুন্দর ছিল। অ্যান্ড এখানে একটা ঘর ছিল, বাট সেটা এখন ভ্যানিশ, ওরা ভেঙে ফেলেছে আই থিঙ্ক। দেখো 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 ও বাবা, ও চালাচ্ছে, ইয়াতে দেখেন না, ও বেলটা ও চালাচ্ছে। ও আপনি ঘুরাইছেন যে বুঝতে পারছে, সেই জন্য ও চালাচ্ছে। ও বাবা, তুমি জানো এটা যে দেখেন ও চালাচ্ছে। ভেরি গুড মমি, ভেরি গুড। ওকে, সো আমরা একটু রাউন্ড দিই, দেন হচ্ছে গিয়ে সাইকেলটা দিয়ে দিব। সো আমরা রোড সাইডে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। সি, তো এটা বার্গারের জন্য অনেক ফেমাস আই থিঙ্ক, তো সেই জন্য এখানে এসেছে। অ্যান্ড আমরা উপরে বসবো এখন, সি উপরে বসবো। আপনার চাইলে এখানে নিচেও বসতে পারেন, বাট ইয়া, সো দেয়ার ইট ইজ। উপরের সাইডটা এত জোস করেছে ওরা, সি
লাইট দিয়ে কারণ অনেক বার্থডে টার্থডে সুন্দর করার জন্য করেছে। সেরকম না। ইয়া বার্থডে করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। আমার নাচতে দেখো। মামি বাবা আসলে ঘুরতে পারলে অনেক হ্যাপি। আর এখানে একটা সুন্দর সিস্টেম করেছে, আমি স্যানিটাইজার তারপর হাত ধোয়ার স্পেস করেছে, তো ওভারঅল অনেক সুন্দর। বাট এই সাইডেও যাওয়া যায়, বাট এই সাইডটা বাট মজার ব্যাপার হলো এই সাইডটা অফ করে দিয়েছে, আই থিঙ্ক কাজ চলছে সেজন্য। ওকে থ্যাংক ইউ, দিস ইজ ফর ইউ, সিট সিট। বাট এখানে আই থিঙ্ক একটু ময়লা আছে, পরিষ্কার করে দিলে ভালো হতো। ওকে সো আমি এখন বার্গারটা আসলে আপনাদেরকে দেখাবো, বাট আমার ডেকোরেশনটা অনেক জোস লেগেছে। বাট মানে আমি নিচে থেকে অনেক সুন্দর লাগছিল, প্লাস উপর থেকেও অনেক ভালোই লাগছে। অ্যান্ড সিঁড়িগুলো অনেক ইউনিক। সি সো আমাদের বার্গারটা নিয়ে এসেছে। Do you want to stretch? Yes. এখানে অনেক মজার ব্যাপার হচ্ছে উনি জিজ্ঞাসা করছে আমাদেরকে দিবে কি দিবে না, সো দ্যাট ইজ দ্য গুড পয়েন্ট। Chili, right? Yeah, good chili. স্পাইসি আই থিঙ্ক। Nani? থ্যাংক ইউ। Yeah. See, that one is my burger Thank you. and Thank you. that one is his burger. হাল্ক এখন এখানে তো দিছে একদম চিলি পেস্ট ভরাই ভরাই, একটু তুলে আমি দেখাই। সি পুরো এটা পুরোটা চিলি পেস্ট। এটা মনে হয় মজা হচ্ছে, মিষ্টি চিলি মনে হয়। ও মাই গড। হাল্ক। আচ্ছা বাই দ্য ওয়ে এটার নাম হচ্ছে হাল্ক, আই মিন হাল্ক বার্গার, অ্যান্ড এটা হচ্ছে রনিন। সো হাল্ক যেহেতু সেহেতু সেখানে একদম দিছে চিলি চিলি পেস্ট। খান আপনি, আমি দেখি আপনার রিয়েকশন, খান। তো মরিচটা তো যে বাই দ্য ওয়ে উনি হাত ধুয়ে নিয়েছে, সো কেউ বলবেন না যে উনি হাত না দিয়ে কেন খাইছে। কি অনেক ঝাল? অনেক ঝাল? প্রচুর ঝাল। ও কি বলেন, আমি একটু ট্রাই করে দেখবো তাইলে। মজা হয় কিন্তু। তাই আমারটা একটু খেয়ে দেখেন, আমারটা একটু খান। এটা হচ্ছে কালো বার্গারটা। না এটা রনিন। মাম্মি কি খাচ্ছে দেখো। এই দেখেন কি খাচ্ছে, বোতল। ওকে আমরা খাবার দাবার দিই না। এটাও ঝাল। ঝাল অনেক স্পাইসি। ওকে সো আমি খেয়ে দেখি, দেন হচ্ছে আমি জানাবো যে আমার অপিনিয়ন কি। ব্যাপার এত কোক খাচ্ছেন কেন? ঝাল অনেক, প্রচুর ঝাল। উনি না পারতে লাস্টে চিলি পেস্ট গুলো ফেলে দিছে। আমি ওনাকে বলছিলাম যে আপনি এতগুলো খেতে পারবেন না চিলি পেস্ট, আপনি ফেলে দেন। মাম্মি হোয়াট হ্যাপেনিং বাবা, হোয়াট? ওকে একটু কোলে নেন। আমি কান্না করছি, কোলে নিন, কোলে নিন। আসো আসো, দাঁড়াও দাঁড়াও। মাই গড, আমার পুরা মুখ মানে যতটুকু বার্গারটা বেজেছে ঠিক ততটুকুই জ্বলতেছে। অনেক স্পাইসি, টু মাচ স্পাইসি। ভাগ্যিস পানি ছিল, তো এই আর কি। বাট রেস্টুরেন্টটা আসলে অনেক জোস। আমাদের পাশের ওরাও খাচ্ছে সেম বার্গার, আমারটা রনিন অ্যান্ড হাল্ক। ওকে সো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। অ্যান্ড দেখুন এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে, নাম যেটা কি ছিল ভুলে গেছি। এটা হচ্ছে আদম কর্নারের পাশে একদম, তো রাস্তার পাশেই মানে আপনার রেস্টুরেন্টটা। কেউ যদি আসেন মাস্ট বি ট্রাই করবেন। অনেক ইয়ামি বাট অনেক স্পাইসি। যারা স্পাইসি অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট একটা বার্গার। আমি এই বার্গারে
টেস্টটা ম্যাকডোনাল্ডস থেকেও বেটার বলবো, বিকজ আমি ম্যাকডোনাল্ডসে বার্গার খেয়েছি বাট আমার এইটার মতো এত বেশি ভালো লাগে নাই। তো যারা স্পাইসি খেতে পারেন তারা ট্রাই করবেন এটা অবশ্যই, তাহলে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট বার্গার ইন কেএল আই থিঙ্ক। তো আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। এতটুকুই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন ব্লগ আসবে সামনে। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, স্টে টিউন। অ্যান্ড কথা হচ্ছে গিয়ে, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। অ্যান্ড আমার আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার নতুন নতুন ব্লগগুলো এনজয় করতে পারবেন। অ্যান্ড আমি চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। গুড বাই বাই মামি, সে বাই বাই অনেক ঘুমা। বাই বাই। আমার মেয়ের অনেক ঘুমিয়ে এসেছে, সো আমি এখন চলে যাই বাসায়। বাট ইয়া, শি ইজ সেইং বাই। বাট সিরিয়াসলি অনেক স্পাইসি, আমার পুরো ঠোঁট জ্বলতেছে, অনেক স্পাইসি, মাই গড।